আমায় পাড়ার কাকুরা ছোট্টবেলায় দেখলে বলতো, কি বলতো, তোর মধ্যে একটা ব্যাপার আছে। আমায় পাড়ার দাদারা ছোট্টবেলায় দেখলে বলতো, কি বলতো, তোর মধ্যে একটা ব্যাপার আছে। পৃথিবীটা ভালো লোকেদের নয়, এই দুনিয়াটা ভালো লোকেদের নয়। ওয়েলকাম টু দেশু 7। সত্যি এরকম একটা ধামাকাদার একটা নিউজ এবং অ্যানাউন্সমেন্ট আমরা পাবো, সত্যি এটা মানে কল্পনার বাইরে। দেব শুভশ্রীর 7 নম্বর ছবি, সেটা আজকে অ্যানাউন্স হয়ে গেল ফাইনালি, এবং সেই ছবিতে থাকছেন আমাদের সবার প্রিয় অনির্বাণ ভট্টাচার্য। তো দেবের পেজ থেকে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পেজ থেকে তার একটা ভিডিও আপলোড করেছে দেব শুভশ্রী, এবং সেখানে এন্ট্রি নিচ্ছে আমাদের সবার প্রিয় অনির্বাণ ভট্টাচার্য। তিনি তার একটা পোস্টের মাধ্যমে আগে জানিয়েছিলেন 72 ঘন্টার মধ্যে যে এই যে ব্যান্ড প্রথাটা, যে কোনো একটা অ্যাক্টরকে না জানিয়ে তার কাজ বন্ধ করে দেওয়া, ব্যান্ড করে দেওয়া, এতে কতটা ক্ষতি হতে পারে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং কতটা পেইনফুল হতে পারে একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের জন্য। তো সেই জিনিসটাই তিনি প্রেসের মাধ্যমে তিনি জানিয়েছিলেন, এবং প্রায় আধা ঘন্টার উপরেও তিনি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। 72 ঘন্টা হতে না হতেই তিনি বড়সড় একটা ধামাকাদার নিউজ আমাদের দিয়ে দিলেন, সেটা হচ্ছে দেশু 7-এ আমরা অনির্বাণ ভট্টাচার্যকে পাচ্ছি। তো অনির্বাণ ভট্টাচার্য কী এবং কেমন মানুষ এবং তার অ্যাক্টিং স্কিল কেমন, এটা আপনাদেরকে আশা করি বলতে হবে না। যারা অনির্বাণ ভট্টাচার্যকে চেনে তারা জানে যে উনি কী ধরনের অ্যাক্টর এবং তার অ্যাক্টিংয়ে কতটা ডেপথ রয়েছে, এটা সত্যি অতুলনীয়। এবং তিনি লাস্ট টাইম দেবের সঙ্গে রঘু ডাকাতে তিনি স্ক্রিন শেয়ার করেছেন, এবং সেখানে তার ক্যারেক্টারটা একটা ভিলেনের ক্যারেক্টার ছিল, একটা নেগেটিভ ক্যারেক্টার। এবার দেখা যাক এই দেশু 7-এ তাকে আমরা কীরকম চরিত্রে পাবো। হয়তো এই দেশু 7-এও তাকে আমরা কোনো নেগেটিভ ক্যারেক্টারে পেতে পারি, বাট যদি নেগেটিভ ক্যারেক্টার হয়, সত্যি তার মধ্যে একটা আলাদাই একটা ব্যাপার রয়েছে এবং তাকে নেগেটিভ ক্যারেক্টারে একদম পারফেক্ট মানায়। যখন দেশু 7-এর নামটা ফাইনাল অ্যানাউন্সমেন্ট হবে এবং টিজার বা ট্রেলার আসার পরেই আমরা অনেক কিছু ক্লিয়ার হতে পারবো, তার আগে আমরা অনুমান করতে পারবো বাট শিওর হতে পারবো না। তো এই যে ভিডিওটা তারা আপলোড করেছে, সেখানে শুভশ্রী বলছে যে তুমি এবার থামবে না। তখন দেব বলছে, যেদিন থেমে যাব সেদিন শেষ হয়ে যাব। তো এই যে লাইনটা আছে, এই যে কথাটা রয়েছে, এই কথাটার মধ্যে প্রচুর প্রচুর ডেপথ রয়েছে। যেদিন থেমে যাব মানে যেদিন আমার কাজ বন্ধ হয়ে যাবে সেদিন বুঝতে পারবে যে আমি আর দুনিয়াতে হয়তো নেই। তো এই জিনিসটা তিনি বোঝাতে চেয়েছেন, এবং তিনি যতদিন থাকবেন ততদিন দর্শকের মধ্যে একটা আলাদা কিছু দেওয়ার চেষ্টা করবেন এবং বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক কিছু তিনি দিয়ে যাবেন। এই কথাটার মাধ্যমে তিনি এটাই আমাদের বোঝাতে চেয়েছেন। তো আমরা তার দীর্ঘায়ু সবসময় কামনা করি, তিনি সুস্থ থাকুক এবং ভালো ভালো ছবি দিয়ে আমাদেরকে এন্টারটেনমেন্ট করুক। তো এই দেশু 7 নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করছিল। লাস্ট ধূমকেতু সাকসেসের পর প্রচুর দর্শকের মনে একটা কিউরিসিটি ছিল যেন দেব শুভশ্রী আবার ফেরে নতুন কোনো ছবিতে, কোনো একটা কমার্শিয়াল ছবিতে। তো ফাইনালি সেই জিনিসটা সম্ভব হচ্ছে, এবং এই ভিডিওটার মাধ্যমে তারা পুরোপুরি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে এই ছবিটা আসছে এবং এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকছে। এটা লকড একদম পুরোপুরি। তারা এই ভিডিওটা বেশ একটা কমেডির আকারে বানিয়েছে। আমার পার্সোনালি হেভি লেগেছে। ঠিক আছে? তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এবং আরেকটা ইন্টারেস্টিং এবং মজাদার ব্যাপার, সেটা হচ্ছে এই ভিডিওর অনেক জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, একটা গানের মিউজিক চলছে। সেটা হচ্ছে দেবের 'পরাণ যায় জ্বলিয়ারে'। এই 'পরাণ যায় জ্বলিয়ারের' একটা রিমিক্স ভার্সন, ঠিক আছে? সেই গানটা ব্যাকগ্রাউন্ডে চালানো হচ্ছে। এবার জানি না, হয়তো 'পরাণ যায় জ্বলিয়ারে' পার্ট 2ও আসতে পারে। জাস্ট আমার একটা অনুমান, বাট এটা নাও হতে পারে। বাট যদি হয় তাহলে তো আরও ধামাকাদার কিছু হতে চলেছে। কারণ 'পরাণ যায় জ্বলিয়ারে'তে দেব শুভশ্রী একসঙ্গে কাজ করেছিল। তো হতে পারে হয়তো এটা সেকেন্ড পার্ট আসতে পারে। এবং ভিডিওটা হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে যখন 'পরাণ যায় জ্বলিয়ারে' গানটা বাজছে রিমিক্স ভার্সন, সত্যি আলাদা রকম ফিল দিচ্ছে। এবং আরেকটা ধামাকাদার নিউজ রয়েছে, সেটা হচ্ছে এই প্রথম স্ক্রিন প্লে প্রোডিউস অ্যান্ড ডিরেক্টেড বাই দেব। তো বুঝতেই পারছো অনেক বড় দায়িত্ব নিয়ে তিনি কাজটা শুরু করতে চলেছেন। আমরা সবাই তাকে সাপোর্ট করব এবং এই ছবিটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। এবং তারা এই ভিডিওটার মাধ্যমে জানিয়েছে এই ছবিটা পুজোর মধ্যে আসছে, মানে দুর্গাপুজোর মধ্যে আসছে। তো পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সিরিয়াসলি পুজোর মধ্যে দেশু 7 আসলে পুরো ধামাকা হয়ে যাবে। দেশু 7 একদিকে, বাকি ছবি আরেকদিকে। তো আশা রাখছি এই ছবিটা বক্স অফিসে ভালো সাফল্য পাক। ছবিটা পুজোর মধ্যে রিলিজ হচ্ছে। আপনারাও কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আজকের মতো টাটা।